গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়াল। এদিকে আমার বরের জন্য চা নিয়ে এসেছি। বর কী করছে দেখো, সকালবেলা উঠেই দেখো আমার বর কী করছে, দেখো ভিডিও দেখছে, দেখেছো? এখনো কিন্তু মুখও ধরিনি। এই মুখ ধরি তো বলো। কি আসো বললে কেন? ওই দেখো সকাল সকাল আমাদের ব্লিঙ্কিট থেকে জিনিস এসে গেছে। ও সব কিছু ফাঁকা হয়ে গেছিলো, চাল বলো, ডাল বলো, তেল বলো, চিনি বলো। ও চিনি তো আনেনি, চিনি পাইনি। ব্লিঙ্কিটের চিনিটা না একদম ভালো না, গুঁড়ো গুঁড়োর জন্য দিয়ে পারে না। স্পেন্সার্সের চিনিটা আবার ভালো। থাক না কিটা, বাটারটা বার করলে হয়। দেখো এটার মধ্যে না থাকলে এটার মধ্যে আছে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড। কারণ কালকে রাতে একটু বলতে গেলে সেরকম খাইনি, অল্প একটুখানি খেয়েছি, তারপরে দুধ খেয়ে শুয়ে পড়লাম। আর যাই হোক, এখন দুজনে ভাত খাবো, বরকেও ভাত দিয়ে দেবো। কারণ ভাত খেয়ে গেলে না, এটা সব কিছু যখন হয়েই গেছে দিয়ে দেবো খেতে ওকে। আর কিন্তু তার আগে করতে হবে ডিমের পোচ, ডালের সাথে দিতে দেবো ডিমের পোচ। কারণ শুধু ডাল বেগুন ভাজা দিয়ে দেবো না, একটু সাথে ডিমের পোচ দেবো। আমি আবার ডিমের পোচ খাবো না, আমি ডিমের পোচ খাবো দুপুরবেলা। আর আমি দেখুন আজকে চুল টুল কিছু আঁচড়াইনি, কেন বলো তো? হেনা দেবো তো। হেনাটার মধ্যে সকালবেলা নারকেল তেল, ক্যাস্টার অয়েল, তারপরে কফি, একটু অ্যালোভেরা জেল এইসব মিশিয়ে রেখে দিয়েছি। আর ভাবছি যেহেতু ডিম দেবো না, কারণ আজকে তো শ্যাম্পু করবো না, ডিম দিলে চুলে দুদিন ধরে আসতে গন্ধ থাকবে। তারপরে দীপ বলবে তুমি ঘর দিয়ে বেরিয়ে যাও, খাটে তোমার জায়গা হবে না। তো যাই হোক, তার জন্য কী করবো বলো তো, দইও আনিনি, তো একটুখানি কাঁচা দুধ দিয়ে দেবো, 2-3 চামচের মতন ঠিক করেছি। কাঁচা দুধ কিন্তু চুলের পক্ষে ভালো, কাঁচা দুধ সব কিছুর পক্ষেই ভালো, পেটের পক্ষেও ভালো, মানে খেলে স্কিনের পক্ষেও ভালো, চুলের পক্ষেও ভালো। তো চলো আগে পেটে কিছু দিয়ে নিই, খুব খিদে পেয়েছে। কী গো, ধরো না প্লিজ। এত খাবার কি তোমার? নিচের প্লেটটা তোমার আর উপরেরটা আমার। হ্যাঁ এইটা তোমার। কি তুলে আনবো? দাঁড়াও আনছি। আর চেকা খেয়েছে আমার বর। খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। এখন নিজে মাথায় হেনা লাগাচ্ছি, হেনাটা প্রচুর পাতলা হয়ে গেছে। নিজে কালকে ভেজানোর সময় একবার ভাবলাম যে চা পাতা চায়ের লিকারটা মনে হয় বেশি হয়ে গেল, একটু কমিয়ে রাখবো, তারপরে আর কমালাম না। কি ঠান্ডা, ও মাই গড। হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। ইয়ে দেখো হো গয়া মেরা হেনা দেওয়া মাথা। এই আজকে হেনাটা এতই পাতলা হয়ে গেছে, বা সারাক্ষণ এখান দিয়ে গলবে। আর হাত দেখো, এই হাতটা দেখো আর এই হাতটা দেখো কত লাল হয়েছে। কফি দিয়েছি না, কিন্তু চুলটা আমার লাল হবে না। আমার যতই যা কিছু দাও না কেন, চুল আমার লাল হয় না। তো যাই হোক, এখন আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। এখন কী করবো? রিল্যাক্স করবো। আর এটা আজকে শ্যাম্পু দেবো না, ধুয়ে রেখে দেবো। ভিডিওটা অন হয়ে যাচ্ছে, জল দিচ্ছি, বলতেও পারবে না এখন কিছু, ফেসে গেছে। বাথরুমটা বন্ধ করে দিতে। ওই দেখো কি আরাম, কি আরাম। এই তুই আর কোথাও ছাওয়া পাস না? আরো তো রাস্তায় ছাওয়া আছে। এই চল। কুকুরটাকে না তাড়াতে বাধ্য হই, কেন বলো তো? ও প্রচণ্ড রুগ্ন হয়ে গেছে, একদম মৃত প্রায়। বাড়িতে কেউ নেই, যদি মরে থাকে তখন কি মুশকিলে পড়বো বলো তো আমি একা। তাই জন্য দরজা বন্ধ করে দিয়েছি। আর রাস্তার পাশে ও সবার বাড়ির সামনে কিন্তু ছাওয়া, ওখানে বসতে পারে না, ও এখানে বাড়ির ভেতরেই ঢুকবে। যাই হোক, আর এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমার বর আজকে অনেক দেরি করে বেরোলো। তো যাই হোক, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কাজবাজ নেই, ঘুমোবো এখন। এরকম করে ঘুমোতে হবে, চিত হয়ে তো শুতে পারবো না। অরেঞ্জ কালারের আমার বিছানার চাদর আবার নষ্ট হয়ে যাবে। একটু ঘুমোই, ঘুম থেকে উঠে তারপরে মাথাটা ধুয়ে নেব। এই দেখো আমার মোর চলে এসেছে, প্রচুর জিনিস এসেছে। কি কি জিনিস এসেছে রে? ওরে ও মাই গড, কি কি খাবার এনেছে? ধোসা এনেছে আমার বর। ও মাই গড, এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, বাহ।
ভেরি গুড, অলরাইট, ভেরি গুড। আমার বর এসেই দেখো, উফ বাবা, এই যে এবার এক্ষুনি মাথাটা ধুলাম, তো ঠান্ডা লেগে যাবে, সেই ফ্যানটা চালিয়ে দিলে আমি তো। স্নান ফান করে নেবো, আমি গা হাত ধুয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তখন মাথা হেনাটা লাগিয়ে তোরা বেশিক্ষণ থাকবে। কটা বাজে বলো তো? এখন যেন মাথা ধুলাম, আমি মাথায় হেনা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চুলের পুরো হাতটার কালারটা কি অবস্থা? থাক, এখন তো কোনো অকেশন নেই, কি আছে হাতে কালার, হাত দিয়ে দিলে না বেশ সুন্দর, মানে চুলে লাগে ভালো, আর ব্রাশ দিয়ে অন্য কেউ করে দিলে ভালো হয়। ঠিক আছে, আজকে পাতলা হয়ে গেছে, বুঝতে পারি। হ্যাঁ, আমি এমনিতেও না বুঝতে পারি না। না আছে, থাক না, তুমি তো কদিন আগেই করলে, ওইটুকুই যা হবে হবে তোমার। ये देखो कितना बड़ा ধোসা, ধোসা। আমার না ধোসার এই কড়কড়ের সাইডটা খেতেই ভালো লাগে বেশি। যথেষ্ট চেষ্টা করেছে ওরা যাতে ভালো থাকে ধোসাটা। এই দেখো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি আমার ফেমাস শর্টকাট আলুর দম। এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলু দিয়েও দেবো এর মধ্যে এখন। আর রুটি আগেই হয়ে গেছে, এই যে। এইবার দেখি আমার বর কি করছে। বর কি যেন খাচ্ছে আমাকে লুকিয়ে লুকিয়ে, ওই দেখো, চকোমুজ, চকোমুজ। এখন কটা বাজে জানো বন্ধুরা? এই যে শ্বশুরবাড়িতে এসেছি, রাতের বেলা ঠিক খাওয়ার সময় এই কথাটাই বলবো। এখন কটা বাজে বন্ধুরা জানো? এখন বাজে 12টা 2। এ দেখো, এখন খাবার নিয়েছে। আর এখন আমার বর 12টা 2-এর সময় আমাদের আজকে অ্যানিভার্সারি, 2 মার্চ। সবাই একটুখানি করে দিও, উইশ করো, আর সবাই প্রে করো যেন আমি আমার বরের সাথে এইভাবেই লড়াই করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আর যাই হোক, এখন খাবো ডাল আর রুটি দিয়ে। আমার না মসুর ডালের মধ্যে এরকম রুটি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো চলো, দীপ কেক এনেছে 12টার সময় কাটার জন্য, কিন্তু ভাবছি এখন কাটবো না। এই দীপ এখন কাটবে কে, নাকি কালকে সকালে কাটবে? এখনইও কাটবে। তো যাই হোক, তাড়াতাড়ি তাহলে খেয়ে নিই। এখন আমরা কাটবো কেক, অ্যানিভার্সারির কেক কাটবো। আমার বরের মুখ দেখা যাচ্ছে না, এদিকে আয়। দেখো, অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এ বাবা, এই দেখো, ওই কমপ্লিট। দেয়নি চামচ দিয়ে কাটে, কিছু দেয়নি? দেয়নি, কাটার। চল নিয়ে আসো, ছুঁড়ে নিয়ে আসো, রান্নাঘরে আছে। এখানে কেউ লাগা, তা কোথায় লাগাবো? এখানে লাগায়, এখানে থাক, সব এখানে লাগিয়ে দেবো, সব লাগিয়ে দেবো এখানটায়। এই দেখো বন্ধুরা, আমাদের কেক। এ বাবা দি বড়, এই লাইটটা একটু জ্বালিয়ে দেবে, এই লাইটটা, আর ফ্যানটাও চালিয়ে দাও, গরম লাগছে, দুটো জামা পরেছি না। এই দেখো আমাদের অ্যানিভার্সারির কেক উইথ we complete our 7 years together. অ্যাকচুয়ালি আমাদের আরও অনেক বছর বেশি হবে, তাই না? হ্যাপি অ্যানিভার্সারি টু আস। বস, ভালো করে বস এখানটায়। টিং টিং আর টিং 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 টাড়া। দাঁড়া, আমার বরকে দেখা যাচ্ছে না। আমার বরের ভিডিও চালালে আমার বরের মুড অফ হয়ে যায়। দেখো, ছুরি পাইনি, এটা নিয়ে এসেছি। বলো, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, সে ইউ গাইস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, ফুদাও 7 years। হ্যাঁ, এই দেখো 7 years, ও মাই গড, 7 জন্ম হয়ে গেছে। ফ্যানটা চালিয়ে দাও এবারে। এই দেখো, পুরো 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 হ্যাপি অ্যানিভার্সারি। পাগলা সালা, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল বলেই কিনা তোমায় বিয়ে করেছি, নর্মাল হলে থোড়ি বিয়ে করতাম। হ্যাপি অ্যানিভার্সারি টু শ্যামলী আর দীপ, অ্যানিভার্সারি হ্যাপি। আমার বর বার করো, কি করে বার করবো গো, ভালো করে। কেকও কাটতে শিখিনি।
তুমি নিজে কাটতে শিখেছো? তোমার থেকে ভালো কাটতে পারি। ওই দেখো কেমন ভেঙে ভেঙে গেল। তোমার তো খাওয়ালাম তো। আমি তো খাওয়াবো। চলো আমাদের কেক কাটিং হয়ে গেছে, অ্যানিভার্সারি কেক কাটিং। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন একটুখানি বড়ের সাথে গল্প গুজব করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে অনেক কিছু কাজ আছে, মানে কীভাবে কী করবো, কোথায় যাব, কী করবো না করবো প্ল্যান করতে হবে। আমার বরের এই লাস্ট মোমেন্টে প্ল্যান, জানো তো, সারা সপ্তাহ ধরে এই করবো ওই করবো সেই করবো, তারপরে শেষ মুহূর্তে না 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 ওইটা না ওইটা হয়, এরকম হয়তো কী হয় দেখা যাক। এখন 12:58 বাজে, আর পাচ্ছি না। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই লাইক করো, কমেন্ট করো। অ্যাটলিস্ট আজকে সবাই যারা দেখছো সবাই একবার অন্তত উইশ করে দিও।